যাকে ক্ষমতায় রাখার স্বার্থে এত বড় অপরাধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই শেখ হাসিনার বিচার সবার আগে হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যারা পাইপলাইনে আছে প্রত্যেকের বিচার করতে হবে, এটা করা সম্ভব। জুলাইয়ের মহাকাব্যিক বর্ণনা যেগুলো আজকের যারা সাফার করেছেন তারা এসে কথা বলেছেন, তাদের জবানির পরে এবং যে সমস্ত ছবি এবং ভিডিও আপনারা এখানে দেখেছেন সেগুলোর পরে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ খুবই কম। অনেকগুলো পয়েন্ট চিন্তা করে এসেছিলাম কথা বলবো, কিন্তু রাতুলদের কথা শুনে, চোখ হারানো যারা, এদের কথা শুনে আসলে অনেক কথাই এলোমেলো হয়ে গেছে। জুলাইয়ের যে মহাবিপ্লব ছিল, মহাকাব্যিক বিপ্লব ছিল, আজকে 2 বছরের মাথায় এসে যাদেরকে বাংলাদেশ থেকে আমাদের তরুণেরা তাড়িয়ে নয়াদিল্লি পর্যন্ত পৌঁছে দিল, তাদের আস্ফালনটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজকে তারা হুমকি দেয় এত তারিখে ফেরত আসবো, অত তারিখে ফেরত আসবো, এবং ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে জুলাই সিডিআই লিখে তারা ভরে ফেলছে। এই ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের। এই ধৃষ্টতা তারা দেখানোর সুযোগ পায়নি প্রথম 1.5 বছরে, কিন্তু পরবর্তী 6 মাসে তারা এই ধৃষ্টতা দেখাচ্ছে। আজকে তারা তারিখ দিচ্ছে ফেরত আসবে। আমি জাতির পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই, উনি তারিখ এবং দিনক্ষণ দিয়ে ফেরত আসতে চাচ্ছেন। অনেকেই ফুলের মালা নিয়ে অপেক্ষা করবেন বলেছেন, আমরাও ফুলের মালা একটা নেব, কিন্তু সেই ফুলের মালাটা তৈরি হবে ম্যানিলা রোপ নামে একটা বিশেষ দড়ি দ্বারা, সেইটি তার গলায় পরানোর জন্য। দেখুন, জুলাইয়ের যে মহাকাব্যিক বিপ্লব, প্রথম দিন থেকে সেই তদন্ত প্রক্রিয়ার, এই মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে আমি শহীদ পরিবারদের বেদনার বহু কাহিনী সরাসরি শুনেছি, দেখেছি, এবং দায়িত্ব গ্রহণের পরে প্রথম দিন আমি হসপিটালে ছুটে গিয়েছি। বিশেষ করে আমাদের নিটোর যেটা পঙ্গু হসপিটাল, সেখানে গিয়ে চোখ হারানো, হাত এবং পা হারানো, স্টমাক উড়ে গেছে, মুখমণ্ডল উড়ে গেছে এমন মানুষদেরকে সেখানে পাই। তারা যেটা বলেছিলেন সে ভয়াবহ কথা, যে প্রাইম মিনিস্টার তদানীন্তন সেই স্বৈর শাসক সেই হসপিটালে গিয়ে বলে এসেছে যে এদের চিকিৎসার কি অবস্থা। বলেছে অবস্থা ভালো না, বলছে এদের কোনো চিকিৎসা যেন না পায়, আর এখান থেকে যাতে বাইরে যেতে না পারে সেটা তোমরা দেখবা, কারণ বাইরে গেলে এটা প্রকাশিত হয়ে যাবে এদের উপর আসলে কি হয়েছে। যে আহতদের সামনে এই কথাগুলো হয়েছে তারা শুধু আমাদেরকে বলেছেন তাই নয়, তারা একই কথা ট্রাইব্যুনালে এসে সাক্ষীও দিয়েছেন, নো রিলিজ নো ট্রিটমেন্ট। এইটা নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা বহু রকমের ট্রল করেছিল। তারা বলেছে চিফ প্রসিকিউটর এটা মূর্খ, বুঝে না। আসলে তারা বোঝানোর চেষ্টা করেছে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা না দিয়ে যেন বিদায় না আদায় হয়। কিন্তু সাক্ষীরা এসে সুস্পষ্ট করেছে যে আমার পায়ে পচন ধরেছে, অসহনীয় যন্ত্রণা হয়েছে, অপারেশন করা দরকার, অপারেশন করেনি, ড্রেসিংয়ের নামে আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছি অ্যানেস্থেসিয়া দিয়ে আমাদেরকে ড্রেসিং করা হোক, তারা বলেছে তুই অ্যানেস্থেসিয়া পাবি না। এবং আমরা যখন বলেছি আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, বলছে প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, এখান থেকে তোরা বেরো হতে পারবি না। আজকে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য ডকুমেন্টারি, ফিল্ম, নানান প্রজেকশন, এগুলোর জন্য কাজ করা হচ্ছে। আমি বারবার বলেছি ট্রানজিশনাল জাস্টিসের জন্য আমাদের রাষ্ট্রটা এখন ট্রানজিশন পর্যায়ে আছে। এই যে জুলাইয়ের মহাবিপ্লব, মহাযুদ্ধ যেটা বলেছেন আমাদের কামাল আকবর ভাই রাইটলি বলেছেন, যেটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে এক পক্ষ অস্ত্র ব্যবহার করেছে, আর এক পক্ষ বক্ষ ব্যবহার করেছে ঢাল হিসাবে, তারা অস্ত্র ব্যবহার করেনি। এই অসম মহাযুদ্ধে এই তরুণদের বক্ষ জিতেছে, তারা এই বুক দিয়ে 7.62 মিলিমিটারের রাইফেলকে পরাজিত করেছে। শুধু তাই নয়, সেই রাইফেলের যারা ব্যবহার করেছিল ব্যবহারকারী এবং তাদের প্রধান কমান্ডার শেখ হাসিনা, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ট্রানজিশনাল জাস্টিসের ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটার আলোকে আমি কথাটা বলবো, যে ট্রানজিশন করার জন্য 5টা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন, বিচার এবং শাস্তি, এটা দিতেই হবে।
সুতরাং এই বিচারের প্রশ্নে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বলতে পারেন যে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এই যে লক্ষ লক্ষ আহত হয়েছে, ১৫০০-এর বেশি শহীদ হয়েছে, এত সাক্ষী, এত এভিডেন্স, এত আসামি, সবগুলোর বিচার একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে করা যাবে না। যে কারণে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার এবং সাধারণ মার্ডার কেসের বিচারের মধ্যে গালফ অফ ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার শুরু হয় সুপ্রিম কমান্ডারকে দিয়ে। সেই কারণে সমস্ত অপরাধের নিউক্লিয়াস যার নির্দেশে, যার কারণে, যাকে ক্ষমতায় রাখার স্বার্থে এত বড় অপরাধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই শেখ হাসিনার বিচার সবার আগে হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যারা পাইপলাইনে আছে প্রত্যেকের বিচার করতে হবে, এটা করা সম্ভব। আমি আজকে দায়িত্ব নাই, তাতে কোনো সমস্যা নেই। আমার পরবর্তী উত্তরসূরি যিনি আছেন তিনি বিচার কার্য করে যাচ্ছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি, আজকেও এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার দায়িত্বও দরকার নাই, বেতনও দরকার নাই, পদবিও দরকার নাই। যখন আমার সাহায্য যেখানে যতটুকু লাগবে, দিনে হোক, রাতে হোক, ভোর ৪টায় হোক, আমি ভলান্টিয়ার করার জন্য প্রস্তুত আছি। এই বিচার করতে হবে, বিচার সমাপ্ত হতে হবে।